যাচ্ছি ওপরে। রিপন এসেছে, তো দেখি কি করছো, ঠাম্মাকে দেখতে এসেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে দেখো হচ্ছে কি মঙ্গলবার দুপুরবেলা, এখন বাজে হচ্ছে 3টে। আর আমি তো একদম মানে কি বলবো, ব্যাগ ট্যাগ গুছিয়ে পুরো রেডি আছি, জাস্ট ড্রেস চেঞ্জ করব। আর তোমাদেরকে আগেই বলেছিলাম, আগের ব্লগে বলেছিলাম যে হচ্ছে আমার দেশের বাড়িতে, মানে আমার যে আমতার বাড়ি, বাপের বাড়ি, ওখানে হচ্ছে কি একটা দিদির বিয়ে আছে। একদম পাড়ারই দিদি বলতে পারো, দিদি কাম বন্ধু, ছোট থেকে একসাথে বড় হওয়া, একসাথে খেলাধুলা করে। তো সেই দিদিরই আজকে কালকে বিয়ে, মানে বুধবার দিন বিয়ে। তো সেই বিয়ে বাড়ি যাচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের আর আমার নিমন্ত্রণ, আর হচ্ছে কি আমাদের ওই বাড়ির মা বাপি ঠাম্মা যেরকম আছে আর কি, সবার নিমন্ত্রণ। তো যাই হোক, তোমাদের দাদাভাই যাচ্ছে না, এজন্য আমার ভীষণ খারাপ লাগছে। কারণ কি ওর একটু শরীরটাও খারাপ করছে, মানে গলা ব্যথা সর্দি এরকম করছে। আর অনেকটা দূর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি, দেশের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই দূর। তো এতটা রাস্তা বাইকে করে যাবে, সন্ধেবেলা অফিস থেকে এসে যাবে, তারপর হচ্ছে রাত্রিবেলা বিয়েবাড়ি কাটিয়ে আবার সকালবেলা আসতে হবে ওকে ডিউটিতে। তো এইসব করতে অনেকটা কষ্ট হবে, যেহেতু শরীরটা একটু খারাপ আছেই, এই জন্য আমিও আর জোর করলাম না। কিন্তু আমার তো খারাপ লাগছে, আমি একা যাচ্ছি, মা বাপি যাচ্ছে, মা বাপি ঠাম্মা যাচ্ছে, তা হলেও তোমাদের দাদাভাই যাচ্ছে না, এটা তো আমার খারাপ লাগছে। তো কিছু করার নেই। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমরা না একটু নানা রকম টেনশন বা চিন্তাতেও রয়েছি, খুব একটা বিয়েবাড়ির দিকে মন নেই এবারটা আমাদের। অন্য সময় এরকম থাকে না, আসলে অফিসে নানা রকম কথা শুনছেও, তো সেই সব বিষয়ে একটু মন খারাপ, মানে মন মরা হয়েই আছি, দুজনেই আমরা মন মরা হয়ে আছি। তো যাই হোক, কিছু করার নেই, যেগুলো মানে মানার সেগুলো মেনে নিতেই হবে আমাদেরকে। তো যাই হোক, দেখা যাক। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ সকাল থেকে তো বাড়ির নানা রকম কাজে ব্যস্ত ছিলাম। যেহেতু আমি আজকে যাচ্ছি, আজ হচ্ছে মঙ্গলবার দিন যাচ্ছি, আজকে তো সেই বুধ বৃহস্পতিবার হয়েই যাবে। তো সেই জন্য বাড়ির যা কিছু কাজকর্ম ছিল সব কিছু করে রেখে যাচ্ছি, তোমাদের দাদাভাই যাতে অফিস যেতে কোনো অসুবিধা না হয় সেগুলোকে হাতের কাছে বার করে রাখা, এগুলো সব করলাম সকাল থেকে। কিছু জামা কাপড় বাকি ছিল, কাচা হয়নি দুদিন, সেগুলোকে আজকে কেচে দিলাম, ধুয়ে দিলাম। আর সব এবার ভাঁজ করব, ভাঁজ করে আমি চেঞ্জ করব, তারপর বেরিয়ে যাব। আর আমি একা তো যাব না, ওই কদমতলা থেকে মা বাপি ঠাম্মা গাড়ি করেছে, গাড়ি করে আসছে, ওই গাড়ি সলপে এসে দাঁড়াবে। তো ওখান থেকে আমি উঠে যাব, উঠে একসাথে বাড়ি যাব আর কি, মানে দেশের বাড়িতে যাব আর কি। আপনাদের সাথে এখনও একটা ভিডিও শেয়ার করা বাকি আছে, তো আমার কাছে ক্লিপ নেওয়া আছে ভিডিওর, কিন্তু যেহেতু রবিবার দিন আমি ব্লগ করিনি কিছু, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে শনিবার দিন আমার অ্যানিভার্সারি ছিল, তোমরা সবাই জানো। আর যেহেতু 1 বছর কমপ্লিট হয়ে গেল, তো বিয়ের শাঁখা পলা যেগুলো পরেছিলাম মানে হাতে, জানোই তোমরা, সেগুলো সব খুলে ফেলেছি। খুলে এখন কি নতুনগুলো সব পরেছি, মানে এগুলো সব সোনা দিয়ে বাঁধানো। তোমাদেরকে আগের ব্লগে তো দেখিয়েছি, এই যে শাঁখা বাঁধানোটা মা দিয়েছে, নোয়াটা তো তার আগে বিয়ের সময় মা করে দিয়েছিল। আর এই পলাটা হচ্ছে কি আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তো সেইগুলোকেই সব কিছু সোনারগুলোকেই পরে রয়েছি আর কি। তো আমি তো বিয়ের শাঁখা পলা সব কিছু খুলে তারপর এগুলোকে নতুন করে পরেছি। তো এটা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল, খুব ভালো লেগেছিল আমার। আর তো এইটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও। আর চলো এখন আমি রেডি হয়ে বেরোই, সময় হয়ে যাচ্ছে অনেকটাই, মায়েদের আসার সময় হয়ে যাচ্ছে। তো আমি রেডি হয়ে যাই, গিয়ে রাস্তায় দাঁড়াবো, তারপর মায়েদের সাথে উঠে যাব। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আস্তে আস্তে ভিডিওটা খোলো খোলো আস্তে করে যাবে আমি তো বড় লাগছে আস্তে দেখি শুনে আমি কাছে মানে বলি শুনে দেখি শুনে আমি কাছে একটা বড় একটা দিয়ে সেটা মারি শুরু করব একটা বড় একটা সব করে একটা নেই ওটা আমি খুলে ফেলবো ওটা বড় আগে ছোট বড় আছে কিছু ছোট বড় আছে বুঝা লাগবে ওকে
তো দেখো এখন তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর মায়েরা ফোন করেছিল, এসে গেছে কাছাকাছি। আমি এখন রাস্তায় বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে একটু ওয়েট করব, মায়েরা এলে তারপর গাড়িতে উঠে যাব। তো চলো যাওয়া যাক, আবার দেখা করছি পরে। এই যে আমি বেরিয়ে পড়েছি, এখন গলির মুখে যাচ্ছি। আর দেখো দুটো ব্যাগ হয়েছে, ব্যাগগুলো ভীষণ ভারী, কারণ কি আসলে বিয়ে বাড়ি যেহেতু 2-3টে শাড়ি নিতে হয়েছে, আর হয়েছে জিনিসপত্র আছে, আর অনেক দিন পর যাচ্ছি, তো ওখানে কি আছে না আছে সব কিছু খেয়াল নেই, ওই জন্য বেশি বেশি করে জিনিস নেওয়া হয়েছে। আর এই যে দেখো আমি জাস্ট এসে দাঁড়িয়েছি, আর মায়েদের গাড়ি এসে গেছে, ঠাম্মা মা আর বাপি আছে। আর দেখো দুপুরবেলায় মা ফোন করেছিল, ফোন করে বলছিল কি ঠাম্মার শরীরটা ভীষণ খারাপ, ডায়ালিসিস হয়েছে, তারপর শরীরটা ভীষণই খারাপ লাগছে। এই যে দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে, মা বলছে কি যদি গাড়ি বলা না থাকতো তাহলে নিয়েই যেত না, কারণ কি খুবই শরীরটা খারাপ, আর যেহেতু গাড়ি এসে গেছে তো আসতেই হতো। এই জন্য আমাদেরও সেরকম ভালো লাগছে না দেখে ঠাম্মাকে, এরকমভাবে মনটা খারাপ হয়ে গেল। তো চুপচাপ বসে বসে যাচ্ছি, যে বিয়ে বাড়ি যাচ্ছি সেই মজাটা আর হচ্ছে না, ঠাম্মাকে নিয়েই খুব আছে। এই যে বাপি দেখো সামনে বসেছে, আর পিছনে আমি ঠাম্মা আর মা বসেছি। গাড়িটা একটু ছোট ছিল, ঠাম্মার মনে হচ্ছিল একটু অসুবিধা হচ্ছিল, তো কিছু করার নেই, আর ছোটো গাড়ি অ্যাডজাস্ট করে আমরা যাচ্ছিলাম। খুব শীতকাল তো সেরকম খুব একটা বিশেষ অসুবিধা হচ্ছিল না, তবে একটু ফাঁকা ফাঁকা হলে ঠাম্মার হয়তো বেশি ভালো লাগতো। অনেক দিন পর দেশের বাড়িতে যাচ্ছি, ভীষণ মজাতে ছিলাম, খুশি ছিলাম, কিন্তু ঠাম্মার শরীর খারাপটা দেখে আর ভালো লাগছে না। আসলে কি বলতো, ছোটোবেলা থেকে ওখানেই মানুষ, দোকানের প্রতি একটা টান আছে। তো দেখো কিছুক্ষণ আগে বাড়ি এসে গেছি, ঠাম্মার শরীরটা খুব একটা ভালো না, এই জন্য কি ঠাম্মাকে ওপরে রেখে এসে তারপরে সব কিছু গোছাচ্ছিলাম, করছিলাম, এই জন্য আর দেখা করতে পারিনি। তো বাড়ি এসে গেছি। এই দেখো এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি, বাঁদিকে টিনের চাল মাটির বাড়ি, আর এই দিকটা হচ্ছে পাকা বাড়ি মানে সিমেন্টের। এখনো ব্যাগপত্র তোলা হয়নি, সব এখানেই রয়েছে ব্যাগপত্র, আস্তে আস্তে গোছাবো, তুলবো। দেখো এসেছে, আর গ্যাস শেষ হয়ে গেছে। এই যে 1 বছর পর গ্যাস লাগানো হচ্ছে। এই সিলিন্ডারটা আমাদের 1 বছর চললো। আসলে কি বলতো, আমার বিয়ের সময় যখন আসা হয়েছিল তখন বেশ কিছুদিন ছিলাম, তখন তো রান্না টান্না খাওয়া দাওয়া সব কিছু হয়েছিল। আর তারপর তো মায়েরা আসে 2 দিন কি ম্যাক্সিমাম 3 দিনের জন্য আসে, ওই 3-4 দিনে কি আর মানে গ্যাস শেষ হয়ে যাবে, এরকম করতে করতে সারা বছর কেটে গেল। আর আজকে এসেছি, আবার গ্যাস শেষ হয়ে গেছে, আবার সিলিন্ডার লাগাচ্ছি। আর তো ওই জন্যই মা বলছিল কি 1 বছর পর আবার সিলিন্ডার লাগানো হচ্ছে। দেশের বাড়িতে গ্যাসটা একটু কমই পোড়ায়, কারণ কি যেহেতু বাইরে আমাদের মাটির একটা আলাদা রান্নাঘর আছে, সেখানে কাঠের জালে রান্না করা হয়, তারপর আঁচ দেওয়া হয়, আঁচের উনুনেও রান্না করা হতো। তো এই জন্য কি গ্যাসটা খুব একটা বেশি প্রয়োজন হয় না, এই জন্য অনেক দিন যায় গ্যাসটা। আসলে কি বলতো, ওই সন্ধ্যেবেলার দিকে যে রান্না টান্না হয়, বা ধরো একটু চা করা করা এগুলোই গ্যাসে হয়, আর দিনের বেলার ম্যাক্সিমাম রান্নাই বাইরে করা হলেও কোনো অসুবিধা হতো না, এই জন্য তখন বাইরেই হতো। আর এখন তো শহরে গিয়ে তো ওখানে সবটাই গ্যাসের উপর নির্ভর হয়ে গেছে, আর সেরকমভাবে এখন তো আর কয়েকদিনের জন্য আসে দেশে, আর এখন তো আর মানে মাটির এতে কিছু রান্নাই হয় না, সবটাই গ্যাসে হয়। তাহলেও এটা 1 বছর পর গ্যাস লাগানো হচ্ছে। এই যে দেখো মা চা করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো, আবার আমি গ্যাসটা লাগিয়ে দিলাম, আবার এই চা করবে। আর আমি একবার চেক করে নিচ্ছি যে কোনো কিছু লিক করছে কিনা, সিলিন্ডার কোনো গ্যাস মানে পাওয়া যাচ্ছে কিনা, স্মেল আসছে কিনা, একবার চেক করে নিলাম, তো কোনো অসুবিধা হয়নি, একদম ঠিকঠাক চলছে। তো দেখো গ্যাসটা লাগানো হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ওপরে, রিপন এসেছে, তো দেখি কি করছে, ও ঠাম্মাকে দেখতে এসেছে, ঠাম্মার শরীরটা খারাপ এই জন্য। এই যে অত বড় হয়ে গেছে, ওকে বললাম তাই যা, ঠাম্মার শরীর খারাপ দেখে আর ঠাম্মাকে, ঠাম্মা উপরে শুয়ে আছে, অনেক বড় হয়ে গেছে। তুমি একটা ভিডিও বানিয়েছিলে, আমি দেখেছি। দেখবি তুমি কি একটা শাঁখা, হ্যাঁ বলছি তুমি কি একটা শাঁখা, এই ভিডিওটা দেখেছি, শাঁখা পড়ছিলাম ওই ভিডিওটা, আমার ফোনে আছে, তোকে দেখাবো, তুই দেখবি বসে বসে। বলছি আমি সোনার আপনি তো বললেন বাঁধাকপি চচ্চড়ি ডিম ভাজা দিয়ে খাবো, আর ভগবান খাওয়াতে দেবে না, আপনার আর খাওয়া হবে না। এনে চাটা, এনে চাটা নে, ধুলো নেই রে। তুই আমার কি আর কি ভিডিও দেখিস? মমের ভিডিও দেখতে গেলে কি করতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে, তাই তো? না, নিচে দেখো সাবস্ক্রাইব অপশানে যাও, ওখানে এই যে ওখানে সাবস্ক্রাইব অপশানে যাও, গেলে এই যে আমার নাম তিথিস লাইফস্টাইল, গেলে তারপর এখানে ভিডিও আছে দেখতে পারবে। দাঁড়া এইটা দেখাই,
এখন দুজনে মিলে আমার ভিডিও দেখতে বসেছে, বড় মা আর কে বলে ওটা, কে মিলে, যাই হোক ওটা মানে হচ্ছে আমার কি কাকার ছেলে হয়, খুঁড়তুতো কাকার ছেলে। ওদের এই দিকে বাড়ি, কাল সকালে তোমাদের দেখাবো ওদের বাড়িটা। দেখো পুরোনো ব্যাগ খুলেছি, এই ব্যাগটা দরকার ছিল, ব্যাগ খুলে দেখছি অনেক কিছু রয়েছে, তো ভাবছি রিপনকে এগুলো দিয়ে দেবো। বিশেষ কিছু নেই, একটা চাবি, রিং, দেখি আর কি আছে, খুচরো কিছু টাকা রয়েছে, আর এগুলো সব কিছু বিল আছে। ব্যাগটা দরকার আছে আমার জন্য না মায়ের জন্যই, কারণ মায়ের স্মার্টফোনটা রাখার খুব অসুবিধা হয়, ব্যাগের মধ্যে খুঁজে পায় না, তো এই ব্যাগটাতে রাখতে পারবে। এনে ক টাকা আছে গন আগে, ঠিক আছে। তারপর এই চাবি রিংটা রেখে দাও। কোথায় লাগাবি চাবি রিংটা? সাইকেল। সাইকেলে? ঠিক আছে। 5 6 7 8 9 10। 10 টাকা হয়ে গেছে? বাহ, খুব ভালো, রেখে দে, 2টো কুরকুরে হয়ে যাবে। না না, পরীক্ষার জন্য পেন কিনবা? বাবা, পরীক্ষার জন্য পেন কিনবি কুরকুরে না কিনে? বাবা, ছেলে বড় হয়ে গেছে। দেখো আমি বাড়িতে আসতে না আসতেই ওর বায়না, এখন ওকে বলছে হাতের কাজ করে দিতে হবে, ওর স্কুলে পরীক্ষা আছে, ওর হাতের কাজ করে দিতে হবে ওকে। কি বায়না, আগে জানলে সত্যি আসতাম না, তুই আমাকে খাটাবি জানলে। আসলে বিয়ের আগে যখন মানে আগে ছিলাম, এখানে থাকতাম, ওর তখন পরীক্ষার সময় ওর স্কুলের হাতের কাজ যা কিছু প্রজেক্ট থাকতো করে দিতাম, তো সেটাই ওই জন্য বলছে। তো মাঝখানে 1 বছর ছিলাম না, বিয়ের সময় ব্যস্ত ছিলাম, তাও বিয়ের বছরও করে দিয়েছিলাম, তো এবছর আবার এসেছি, আবার আমি এই জন্য বলছি ভুল করে ভুল সময় চলে এসেছি, এই সময় তো পরীক্ষা চলছে, স্বাভাবিকভাবেই করে দিতে হবে। এনে এতে কি আছে দেখা, এই কাগজটা, আর এটা হচ্ছে 2টো ডেয়ারি মিল্ক, ওটা হচ্ছে কার্তিক ঠাকুরের লজেন্স। আর এনে এই এবার দাঁত কিছু এই করবে এই করবে, আর মা বেশি তো বাবা যে এক সপ্তাহ। দেখো এই গাছটা আমি প্রায় 6 মাস পর দেখছি, কত বড় হয়ে গেছে, আর ছোট ছোট চারাও বেরিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আমি এরকম বসাইনি, আমি আসলে একটা যে মাঝেটা দেখছো খুব বড়, ওটাই বসিয়েছিলাম, তারপর এত চারা বেরিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা দেখো রিপনের মা কাকুমণি হয়, কাকুমণি এসেছে ঠাম্মার সাথে দেখা করতে, ঠাম্মার শরীরটা খারাপ, এই জন্য সবাই দেখতে এসেছে। আর এই যে আমি করতে পারতাম ছোটবেলায়। তুই কি ব্যায়াম শিখিস? উঠে পড়। আর কি ব্যায়াম পারিস? একটা ছেলে, দুটোতে ছেলে, ওর দুটো না কটা ছেলে, তো কোন ছেলে বড়টা ছোটটা জানি না। আচ্ছা, ছেলে আর বউ হয়েছে। বাহ, ভালো হয়েছে। নিচে বড় মা জেঠুর সাথে দেখা করে আমি ওপরে চলে এসেছি। এখন দেখো মা, কাকুমণি, রিপন, ঠাম্মা সবাই মিলে গল্প করছে। রিপন তো মায়ের ফোন পেয়ে গেছে, ওর আর কিছু চাই না, ফোন দেখছে। ওর দাদা আছে, ওর দাদার ফোন থেকে ও কিন্তু আমার ভিডিও দেখে, আর আমি আসতেই আমাকে বলছে যে মম দিদি আমি তোমার কিন্তু ভিডিও দেখি, তোমাকে কিন্তু আমি দেখতে পাই। তো যাই হোক, ও আমাদের ভীষণ ভালোবাসে। তো দেখো মা হাওড়া থেকে খিচুড়ি করে নিয়ে এসেছিলো, খিচুড়ি, বেগুন ভাজা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর ডিম ভাজাটা এখন হচ্ছে। এই যে দেখো কন্টেনারে করে সব নিয়ে এসেছে, খিচুড়ি, বাঁধাকপি তরকারি, আর এই যে বেগুন ভাজা। এখানে রিপনকে খেতে বসিয়ে দিয়েছে, রিপন খাচ্ছে, আর এই যে শুধু ডিম ভাজাটা বাকি ছিল, ডিম ভাজা করছে। রিপন কেমন হয়েছে বড় মার হাতের? অনেকদিন পরে খাচ্ছিস, বল কেমন হয়েছে? দেখ, খেয়ে দেখ, রান্না কি আগের মতনই আছে নাকি বাজে হয়ে গেছে আরো? কেমন লাগছে খেতে? আগের মতো নেই, আরো ভালো হয়ে গেছে, আগের থেকেও ভালো হয়ে গেছে। খেয়ে নাও। আর এই যে এখন আমাদের ডিম ভাজা হচ্ছে, তারপর খাবো। ও ততক্ষণ খেয়ে নিক, তারপর আমরা আবার খাবো। তো ও খেতে বসে গেছে, এরপর আমরা খেতে বসবো। আমি, মা, বাপি বাকি আছি, আর ঠাম্মার খাওয়া আগেই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে
ওকে বাড়ি দিয়ে আসা হবে, তারপর আমরা শুয়ে পড়বো আর কি। আবার কালকে সকালবেলা উঠেই কালকে বিয়ে বাড়ি আছে সকাল থেকেই। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। টাটা। হুম।